নমস্কার, আজকে আপনাদের কাছে চলে এলাম একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিটের এক ধরনের আলোচনা নিয়ে, যেটা হয়তো আপনারা জেনেও করেন না। একটা মানুষের সুস্থ থাকার জন্য আমাদের যে যে জিনিসটি করা উচিত সেটা হচ্ছে আপনার প্রাকৃতিক শক্তিশালী আপনাদের কাছে 10টি পয়েন্ট তুলে ধরবো। যে প্রাকৃতিক শক্তিশালী উপায়ে আপনাদের 10টি ঔষধের কথা বলবো, যে ঔষধগুলো আপনি ব্যবহার করলে লাইফে আপনার কখনো কোনো আপনার রোগ ব্যাধি কিছু আসবে না, বা দিনের পর দিন আপনার ওষুধ ডাক্তারের কাছে পৌঁছতে হবে না। এই ধরনের এই 10টি পয়েন্ট যদি আপনি ভালো করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন তো। প্রথম, জীবন্ত খাবার। খাবার 3 ধরনের: জীবন্ত খাবার, অর্ধমৃত খাবার, মৃত খাবার। জীবন্ত খাবার বলতে আমরা সেই খাবারটিকে বুঝি ফল, বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, ছোলা, মাসকলাই, মটর, বাদাম, এই ধরনের খাবারগুলোকে আমরা বলি জীবন্ত খাবার। 70% আমরা যেখান থেকে নিউট্রিশন পাই। মৃত খাবার বা অর্ধমৃত খাবার যেটা আমরা আধা সেদ্ধ করে খাই, সেটা অর্ধমৃত খাবার। মৃত খাবার সম্পূর্ণরূপে মৃত খাবার। আমরা যে শাকসবজি হোক, মাছ হোক, মাংস হোক, সব যেটা আমরা পুরো সেদ্ধ করে প্রচুর তাপ দিয়ে আমরা যে খাবারটিকে বিভিন্ন কেমিক্যাল যুক্ত মশলা দিয়ে যেই রান্নাটি আমরা বা সেই তরকারিটি তৈরি করে আমরা খাচ্ছি, সেটা সম্পূর্ণ মৃত খাবার, অর্থাৎ যেখানে কোনো নিউট্রিশন নেই। তার মানে আমাদের এটা জানতে হবে আমাদের আজকে যে খাবারটা খাওয়া দরকার। দেখুন, আজকে জীবজগতে কেবল মানুষ ছাড়া প্রকৃতিতে যত জীবজগতের প্রত্যেকটি জীব বেঁচে আছে সম্পূর্ণভাবে জীবন্ত খাবার খেয়ে। তাদের রোগ ব্যাধি কোনো সমস্যা নেই এবং শরীর সুস্থ থাকে। তাই আজকে আমাদের এই ধরনের খাবারটি খাওয়া উচিত। সেটা আমরা স্যালাড তৈরি করে আমরা জীবন্ত খাবারটিকে খেয়ে নিতে পারি। তাহলে আমরা এখান থেকে কি কি উপাদান পাবো? আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ফাইবার পাবো, এনজাইম পাবো, ভিটামিন পাবো, ফাইটোকেমিক্যাল পাবো, ম্যাগনেসিয়াম পাবো, ক্যালসিয়াম পাবো, জিঙ্ক পাবো, কপার পাবো এবং আয়রন পাবো। অর্থাৎ আমরা এখান থেকে পুরো নিউট্রিশনটা পাবো। তাই আমাদের শরীর বাঁচাতে একমাত্র জীবন্ত খাবার খাওয়া উচিত। নাম্বার 2, শারীরিক পরিশ্রম। শারীরিক পরিশ্রম বলতে আমরা কি বুঝি? আমরা সারাদিন উঠে কোনো কর্ম না করে বসে কথা বলতে বা ফোনে কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে যায়, বা আমরা শ্রম করি না। অর্থাৎ শারীরিক কঠোর পরিশ্রম একটু করা উচিত। যেমন সকালে হাঁটা, ব্যায়াম করা, যোগা করা এবং সাঁতার কাটা, সাইকেলিং করা, এই কর্মগুলো আমাদের প্রত্যেককে করা উচিত। নাম্বার 3, প্রাণায়াম বা দম চর্চা করা। আমাদের প্রধান খাদ্য হচ্ছে অক্সিজেন, অর্থাৎ একটা মানুষ 1 মিনিট যদি অক্সিজেন না নেয় তো মৃত হয়ে যাবে, অর্থাৎ তার মৃত্যু ঘটবে। তাই আমাদের শরীরকে দম চর্চা করা উচিত প্রতিনিয়ত। নাম্বার 4, ফাস্টিং। সপ্তাহে অত্যন্ত একবার হলেও আপনি উপবাস করা দরকার আছে। আপনি একবার যদি সপ্তাহে উপবাস করেন, আপনার শরীর ইঞ্জিন, আপনার শরীর অঙ্গ প্রত্যঙ্গকে আপনি একবার রেস্টের প্রয়োজন আছে। তাই একবার উপবাস করার খুব খুব দরকার আছে। নাম্বার 5, মেডিটেশন বা ধ্যান হচ্ছে মনের জোর বাড়ায় এবং ব্রেনকে ঠান্ডা রাখতে সাহায্য করে আমাদের মেডিটেশন বা ধ্যান। তাই ধ্যান করা অত্যন্ত জরুরি। ইমিউন সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে মেডিটেশন বা ধ্যান। তাই আপনার মেডিটেশন করা অত্যন্ত জরুরি। নাম্বার 6, সূর্য স্নান বা সানবাথ। সূর্য স্নান বলতে আমরা সকাল থেকে উঠে যদি আমরা সূর্যের তাপ গ্রহণ করি, অর্থাৎ রোদে থাকি, তাহলে শরীর আমাদের ভিটামিন ডি তৈরি হয়। আর যদি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো না দেখি, ভিটামিন ডির ঘাটতি ঘটে। অর্থাৎ যদি ভিটামিন ডির ঘাটতি ঘটে তাহলে কি হবে? তাহলে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, শরীর প্রদাহ বাড়বে, ডায়াবেটিস হবে
এবং রক্তচাপ বাড়বে, হৃদরোগ হবে, হৃদরোগের ঝুঁকি বাড়বে এবং হাড়ের ক্ষমতা কমে যাবে, অর্থাৎ আর্থ্রাইটিসের বিভিন্ন সমস্যা ঘটবে। তাই বন্ধুরা, আপনারা ভিটামিন ডির অভাব ঘটলে এত ধরনের সমস্যা হতে পারে। তাই আপনার প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা রোদে থাকুন, আপনার শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। নাম্বার 7, খালি পায়ে মাটিতে হাঁটা। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আমরা সব সময় জুতো পরে হাঁটি এবং হাতে আমরা ফোন ব্যবহার করি, অর্থাৎ আমাদের সব সময় পজিটিভ এনার্জি তৈরি হয়। কিন্তু আমাদের দরকার কি? নেগেটিভ এনার্জি। অর্থাৎ নেগেটিভ এনার্জি যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যার কারণ ঘটবে, প্রদাহ বাড়বে, ঘুম কমে যাবে। তাই আপনার নেগেটিভ এনার্জি অবশ্যই আপনার দরকার আছে নিজেকে। নাম্বার 8, পর্যাপ্ত পরিমাণে জল পান করা। অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে খালি মুখে মুখ না ধুয়ে আপনি উষ্ণ গরম জল, প্লেন জল আপনি পান করুন। এরপর সারাদিন আপনাকে কমপক্ষে 2.5 থেকে 3 লিটার আপনাকে জল পান করতে হবে। কারণ জলের থেকে আমরা কিন্তু শরীর বিভিন্ন ডিহাইড্রেশন যে সমস্যাগুলো ঘটে তার থেকে মুক্তি পেতে এবং কিডনি ক্লিয়ার রাখতে আমাদের জল পান করা অত্যন্ত জরুরি। আমাদের খাদ্যকে হজম করার জন্য জলের প্রয়োজন। তাই আমাদের জল অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান, আমাদের জল পান করা উচিত। নাম্বার 9, পর্যাপ্ত ঘুম। অর্থাৎ সুস্থ থাকার জন্য 6 থেকে 8 ঘন্টা একটি মানুষের ঘুমের দরকার। যদি আপনি এই ঘুমটি না হয় তাহলে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিবে, ব্রেনের সমস্যা ঘটবে। আর রক্তে এই ঘুম যদি না হয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে না। আর যদি ল্যাকটিক অ্যাসিড তৈরি না হয় তাহলে আপনার অ্যাসিডিটি, বমি বমি ভাব, দুর্বলতা, ঘুম ঘুম ভাব এবং প্রদাহ, বিভিন্ন সমস্যা আপনার ঘটতেই থাকবে। তাই বন্ধু, অবশ্যই আপনার সময় মতো একটা নির্দিষ্ট টাইমে ঘুমানোর অভ্যাস করুন। নাম্বার 10, কৃতজ্ঞতা। অর্থাৎ ধন্যবাদ জানান, প্রত্যেককে আপনি ধন্যবাদ জানান। আপনি প্রশান্ত মন তৈরি করুন এবং সুস্থ মানসিকতা তৈরি করুন, মানুষকে দান করুন। নিজে সৎ চিন্তাভাবনা, সৎ মনোবৃত্তি এবং সঠিক চিন্তাভাবনা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, ন্যায় চিন্তাভাবনা আর কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করুন। তাহলে আপনার প্রশান্ত মন হবে, অর্থাৎ কৃতজ্ঞতা বোধ শরীরে থাকলে আপনি নিজেকে খুব খুব লাকি মনে করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি ঠিক সুস্থ আছি। আপনার মনের জোর থাকবে, আপনি খুব ভালো থাকবেন। তো আজকে এই 10টি পয়েন্ট ছোট্ট করে সংক্ষেপে আলোচনাটি করলাম। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আগাম ভিডিও পাওয়ার জন্য আবার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। কারণ কি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।